কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায়, তাহলে সে তার সাথে ভালোবাসার নামে অভিনয় করে। একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতেই হয়। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি কখনো তোমার মরে যেতে ইচ্ছে হয়, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো শুধু একদিন বাঁচার জন্য মানুষ কতটা লড়াই করে, একবার বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য কতটা ছটফট করে, একটু সুস্থতার জন্য প্রভুর কাছে কতটা আকুতি জানায়। সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে যেও, যাদের পেটে নেই ভাত, মাথার ওপর নেই ছাদ, শরীরে নেই কোনো আরামদায়ক কাপড়, তবু তারা দিশেহারা হয় না, বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না। যদি গায়ের রং কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে, ভয় পাও কিছু করতে, ছোট ভাবো নিজেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও। তারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েই সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে। প্রতিবন্ধী মানুষগুলোকে দেখো, একবার যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পিছপা হচ্ছে না, কারো কথায় কান দিচ্ছে না। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের প্রচলিত ভাষা হিজড়া মানুষের দিকে তাকাও, যারা নিজেদের নিয়ে আক্ষেপ করে সময় কাটায় না, পরিবার থেকে বিতাড়িত হয়েও থেমে থাকে না, নিজেদের লড়াই নিজে একাই লড়ে প্রতিনিয়ত। যদি নারী বলতেই টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে একটু তাকিও, যে তোমার বাবার টানাটানির সংসারে বছরের পর বছর ধরে পড়ে আছে, তবু ধনী কাউকে বিয়ে করে তোমাদের ছেড়ে গিয়ে শুধু নিজের সুখটাকে বেছে নেয়নি, সব সহ্য করেও আগলে রেখেছে তোমাদেরকে। যদি পুরুষ বলতেই দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় থাকে না কোনো লালসা, যৌনতা কিংবা হিংস্রতা, যে তার মেয়ের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল, যে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখার চেষ্টা করে মেয়েকে। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে কিংবা নিজেকে বড় মনে হয় সবার থেকে, তবে কোনো এক কবরস্থানে যেও, কিছুটা সময় কাটিয়ে এসো, যেখানে তোমার চেয়েও বড় বড় জ্ঞানী, বুদ্ধিমান, সুদর্শন, সফল, ধনবান ব্যক্তিরা শুয়ে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি